পিবিআইয়ের বনোজ কুমার মজুমদার সাহেব যে রিপোর্টটা দিয়েছিলেন, এটা তো অনেক গর্বের। উনার তখন রক্তটা পর্যন্ত ভালো করে পরীক্ষা করা হয় নাই। এই হত্যার পিছনে সামিরার প্রধান ভূমিকা রয়েছে। এটা এই মানুষটা আসলে আত্মহত্যা করতে পারে না। এই মামলার যে আগের যে রিপোর্টটা ছিল, পিবিআইয়ের বনোজ কুমার মজুমদার সাহেব যে রিপোর্টটা দিয়েছিলেন, এটা তো অনেক গর্বের। তো আমি জিজ্ঞেস করছিলাম, দাদা রিপোর্টটা কিন্তু আমরা সন্তুষ্ট না, বলে এটাই আসছে, আর কিছু করার নাই। তা আমাদের এটাই দুঃখ। আমরা এই পর্যন্ত 29 বছর থেকে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে অনেক সময় অনেক জায়গায় মানববন্ধনে গিয়েছি। আইনজীবী হিসেবে আমি তখন অংশগ্রহণ করতে পারি না, তখন মামলাটা ইনভেস্টিগেশনে ছিল, আন্ডার ইনভেস্টিগেশন। তখন আমার কিছু করার ছিল না। যখন এই অবস্থায় গেছে, তখন আমি যখন সিলেট কোর্টে আমার মতবাদ নিতে আসলো বিভিন্ন চ্যানেল, তখন আমি আমার বক্তব্যটা আমি প্রকাশ করেছি। হত্যা কোনোদিন গোপন থাকে না। সালমান শাহ এটা হত্যা, এবং এই হত্যার পিছনে সামিরার যথেষ্ট ভূমিকা এবং প্রধান ভূমিকা রয়েছে। এটা কুমকুম ভাই আমাকে ফোন দিয়েছে, সোমবার আমি আপনার সাথে বসবো মামলাটা নিয়ে, আর আপনি আমাকে সহযোগিতা করতে হবে। আমি এই মামলায় যতটুকু পেপারস আমার কাছে আসছে রিভিশন থেকে আগের এগুলা, আমি এই পর্যন্ত দেখলাম যে পোস্টমর্টম রিপোর্টের যে কিছু প্রতিচ্ছবি আমি কালেক্ট করেছি, এখানে অনেক কিছু গোপন করা হয়েছে। পোস্টমর্টম করার যে সিস্টেমটা, যে ব্রেন নর্মাল না অ্যাবনর্মাল, স্টমাক অ্যাবনর্মাল না নর্মাল, লাংস নর্মাল না অ্যাবনর্মাল, কিডনি অ্যাবনর্মাল না অ্যাবনর্মাল, মানে আমাদের ভাইটাল পার্টগুলা এগুলো অটোমেটিক আসে এই যে মানে পোস্টমর্টম রিপোর্ট করলে বয়। কিন্তু উনার তখন রক্তটা পর্যন্ত ভালো করে পরীক্ষা করা হয় নাই। সালমান শাহ হত্যার এই পর্যায়ে যে মূল নিছে, এটাই হতো সত্য উদ্ঘাটনের একটা সর্বশ্রেষ্ঠ সময় সারা বাংলাদেশের। আমি একজন আইনজীবী তথা সাধারণ মানুষের যে মানে উচ্ছ্বসিত ভূমিকা দেখতেছি, 29 বছর পর এসে একটা নায়কের এত জনপ্রিয়তা, এই মানুষটা আসলে আত্মহত্যা করতে পারে না।